আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমার রুমটার অবস্থা। কোথাও বিয়েবাড়ি গেলে এই অবস্থা হয়। কালকেও বিয়েবাড়ি গিয়েছি, আবার রাত্রিরেও গিয়েছি, তাই জন্য আমার আজকে রুমটার অবস্থা এই রকম। আর এই রুমের পরিষ্কার পরিচ্ছন্ন করতে কতটা টাইম লাগে আমি আপনাদের দেখাবো। আর এখানে অবস্থা দেখছেন তো, ড্রেসগুলোর কি অবস্থা। প্রত্যেকটা একটা করে পরা হয়েছে, আবার খুলে দিয়েছি, আবার পরা হয়েছে। চপ্পল, রুমগুলোর অবস্থা কি হয়ে আছে, কিভাবে আমি কাজগুলো সারবো আমি নিজেই বুঝতে পারছি না। দেখাই যাক কতক্ষণ টাইম লাগে, সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আপনাদেরও কি এই রকম হয় আমার মতো? বিয়েবাড়ি গেলে বা কোথাও গেলে এই রকম ঘরের অবস্থা হয়ে থাকে? যদি হয়ে থাকে কমেন্টে জানাতে পারেন আমাকে। উপরে দেখুন কালকের কাপড় রয়েছে, সেই কাপড়গুলো ভিজে, সেইগুলোকে এখন রোদ্দুরে আমি দিতে যাব ছাদে। এখানে আমার বাচ্চা খেলছে, আমি একটু দেখে নিলাম, তাহলে আমি উপরে যাব। আর উপরে যাওয়ার পর আতিফবাবু পিছন পিছন গিয়ে কাঁদবে না। জানেন তো আমি ওপরে গেলে ও পিছন পিছন গিয়ে কাঁদে। আমি এই 11টা থেকে কাজটা শুরু করছি। কটায় শেষ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাজটা শেষ করেছি, প্রায় 1টা বেজে গিয়েছে। 2 ঘন্টা লেগেছে জানেন আমার কাজগুলো শেষ করতে। এই কাপড়গুলো আমি রোদ্দুরে দিয়ে এসেছিলাম, বাদবাকি কাপড় সব ধুয়ে নিয়েছি। ছাদে একটাও জায়গা নেই কাপড় আর বাড়তি রাখবো। প্রত্যেকটা কাপড় ছাদে দিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর আকিল বাবা তো আগেই চলে গিয়েছে, আমি হাজব্যান্ড আর আতিফবাবু যাচ্ছি। তারপরে চলে এলাম, হাজব্যান্ড একটা কোথায় যাবে তাই জন্য আমি খেতে বসে পড়েছি। আর অনেক দিনেরই হয়ে গেল ভিডিওটা, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমার না এই কদিন এডিট করা হচ্ছে না। আমার আতিফবাবু স্কুলে ভর্তি হচ্ছে, তাই জন্য আতিফবাবুকে সকাল থেকে সময় দিতে হয়। আর রাত্রিরে তাড়াতাড়ি যদি না শুই তাহলে সকালে উঠতে আতিফবাবুরও অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। আমাদের রেখে হাজবেন্ড চলে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এসে কুনেটাকে দেখতে এলাম। তো কুনেটা আর বরটাকে দুজনকে খুব সুন্দর মানিয়েছে। দুজনকে প্রায় একই টাইপের দেখতে, বেশ ভালো লাগছে জানেন। কালকে চুপ করে বসেছিল, কালকে একটুও কাঁদেনি। আতিফ, এই পাশের যে বাচ্চাটা রয়েছে ছেলেটা, ওটা হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর ছেলে। তো ভাবির সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম, গল্প করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। গাইস, আমরা সন্ধেবেলা ফিরে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। আতিফবাবুকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আতিফবাবু এখন খেলছে মুখ হাত পা ধুয়ে। আর ছাদ থেকে এতটা কাপড় এনেছি, এই কাপড়গুলো এখন কিভাবে গুছোবো কি জানি। আখিল এখন ড্রেস করছে আর আমি নামাজ পড়ে একটু শুয়ে আছি। এখন কটা বাজে আখিল? 6:30। 6:30 বাজে। এরপরে আমাদের রুটি করতে হবে রাত্রিরে খাওয়ার জন্য। আর আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখানে চা খেয়ে এসেছি। আকিল আতিফ কিছু খায়নি, ওদের দেখি রুটি করে দেবো, ওরা যদি দুধ দিয়ে খায় তো খাবে। হাজব্যান্ড এই চপ্পলটা অর্ডার করেছিল আমাকে না জানিয়ে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, আবারও বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফিজ।